Welcome to my new vlog and big welcome to my YouTube channel Happiness with Rachona। তো হ্যালো, আমি রচনা। আর এই ব্লগটা স্টার্ট করার আগে তোমার সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই যে আমার এর আগে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট ওই ইউটিউব চ্যানেলটা অনেক বেশি এজ হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা আমি আর কন্টিনিউ করিনি। তো নতুন করে তাই জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি, যার নাম হ্যাপিনেস উইথ রচনা। তো এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি তোমার সাথে আমার ডেলি লাইফস্টাইল আর আমার লাইফ জার্নি শেয়ার করব। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল না, অনেকটাই দেরি হয়েছে, প্রায় 8:30 বাজে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি এখন কিন্তু যাব পুজো দিতে সিদ্ধেশ্বরীতে, মানে আমাদের শ্যামনগর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, আর সারাদিন কী করবো না করবো পুরো ব্লগটা শেয়ার করবো। তো চলো তোমরা কিন্তু প্লিজ ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এবার আমি কিন্তু স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের কুর্তি, নিউ ড্রেস, পিঙ্ক কালার, বেবি পিঙ্কের মধ্যে। আমার এই কালারটা ভীষণই ভালো লাগে। তারপর আমি টোটো ধরে চলে আসলাম এই যে সিদ্ধেশ্বরী মন্দিরে। এই মন্দিরে ছোটবেলা থেকে আমার মা আমাকে পুজো দিতে নিয়ে আসতো। তার আগে কিনে নিলাম এরকম একটা জবা ফুলের মালা। সন্দেশটা আমি বাড়ি থেকে কিনেই এনেছিলাম। তারপর আমি মন্দিরের ভেতর ঢুকেছি, ঢুকে দেখছি সবাই এখানে অঞ্জলি দিচ্ছে। আর আমিও এখানে সন্দেশের প্যাকেটের উপর নিজের নাম আর গোত্রটা কিন্তু লিখে নিয়েছি। বাড়ি থেকে লিখে নিয়ে যাইনি, তাই মন্দির থেকেই লিখে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে পেয়ে গেছি একটা কুপন, মানে আমি যে প্রসাদটা দিয়েছি সেই প্রসাদের জন্য কিন্তু একটা কুপন পেয়েছি। তারপর আমি এখানে টোটো ধরে চলে এসেছি বাড়িতে। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, আর এখন করব ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্ট করে আবার একটু স্নান করে ঘরে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব, কারণ ঘরে ঠাকুরকে পুজো দিয়ে যাইনি আমি। তো এখন খেয়ে দিয়ে তারপর একটু স্নান করে ঘরে ঠাকুরকে পুজো দেবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, ঠিক আছে? যেহেতু আজ পয়লা বৈশাখ, তাই কিন্তু আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি, আর সাথে ছিল কলা, যেটা আমার কিন্তু ভীষণ ফেভারিট এই ব্রেকফাস্টটা। তো এখন আমি খাচ্ছি লুচি আর আলু চচ্চড়ি, আর সাথে রয়েছে কলা। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, দেখলে তো কতক্ষণ ধরে পুজো দিলাম। তো আমি অনেক সকালে বেরিয়েছিলাম, তার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমি কিন্তু পুজোটা না খেয়েই দিই। অনেকেই বলে যে মা বলেছিল যে একটু জল খেয়ে যায়, একটু বিস্কুট খেয়ে যায়। আমি বলছি না, ঠাকুরের কাছে যখন পুজো দেবো তখন সেটা না খেয়েই দেওয়াটা আমার মধ্যে বেশি উচিত। তো না খেয়ে গেছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এত রোদে তো আমি একটু জলও নিয়ে যাইনি। তো আমি এখন এসে আগে খেয়ে নিলাম লুচি আর আলু চচ্চড়ি। তো চলো পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করো, তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। তো আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট, বাট সকালবেলা উঠে তো আমি আলমন্ড খাই। এই যে আলমন্ড বাদামগুলো তো আমি খাই। তো আজকে যেহেতু কিছুই না খেয়ে আমি পুজো দিতে গেছিলাম, তাই জন্য কিন্তু এই আলমন্ডগুলো খাওয়া হয়নি। কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, কিন্তু সকালে উঠে কিন্তু খাওয়া হয়নি। তো মা বললো এখনই খেয়ে দিতে, তো আমি এখনই খেয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যে এই আলমন্ড বাদামগুলো তোমরা ভিজিয়ে রাখার পরে সকালবেলা কি এগুলো তোমরা ছিলে মানে ছুলে খাও, নাকি এই চোকলাগুলো শুদ্ধই খেয়ে নাও? আমি কিন্তু চোকলাগুলো শুদ্ধই খাই, মানে আমি ঠিক জানি না। তাই তোমরা যদি জেনে থাকো তাহলে একটু আমায় কমেন্টে জানিও, তাহলে খুব ভালো হয়। তো বাড়ি এসে দেখি মা কিন্তু এই ডিটক্স ওয়াটার জারটার ভেতর কিন্তু জল ভরে শসা আর এখানে আঙুর ফল ভরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল আমার জন্য, যাতে আমি বাড়ি এসে খেতে পারি। তো আমি বাড়ি এসে যখন ফ্রিজ খুলে সর্বপ্রথমে জল খেলাম, তখনই দেখেছি ফ্রিজের মধ্যে এটা। তো মা বললো যে এটা এখন খেয়ে নে, সারাদিন এটা অল্প অল্প করে খাবি। তো এই ডিটক্স ওয়াটারটা মানে এইখানে যে মা ফলের জলটা দিয়েছে, এছাড়াও কিন্তু অনেক অন্যরকমভাবেও ডিটক্স ওয়াটার বানানো যায়। তো আমি কিন্তু প্রত্যেকদিন অন্যরকমভাবে ডিটক্স ওয়াটার বানিয়ে খাবো, আর তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরাও যদি কেউ জেনে থাকো যে এই ডিটক্স ওয়াটারগুলো আর কীভাবে বানানো যায়, তাহলে কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আমি তাহলে সেইভাবেই কিন্তু বানিয়ে খাবো রোজ রোজ, আর তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ডিটক্স ওয়াটারটা এখন খাই। সত্যি ভীষণ রিফ্রেশ একটা ওয়াটার, মানে এটা নাকি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। মানে নর্মাল জলের থেকে যদি এরকমভাবে বানিয়ে যদি কেউ খায়, তাহলে নাকি সেটা ভীষণই ভালো। এরপর কিন্তু আমি স্নান সেরে তারপর কিন্তু গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। ঘরের ঠাকুরকে পুজো দেবো বলে গাছে দুটো জবা ফুল হয়েছিল, সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। জবা ফুল দুটো তুলে আমি কিন্তু এবার ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আমাদের এই পাণ্ডব জবা গাছটাতে কিন্তু রোজই একটা দুটো ফুল ফোটে, সেই ফুলগুলোই ঠাকুরকে দিই।
তারপর ঠাকুরের ছোট ছোট থালাগুলো সাজিয়ে নিয়ে তারপর কিন্তু এটাতে দিয়ে দেবো আঙুর ফল, যেহেতু ঘরে আঙুর ফলই ছিল তাই জন্য আঙুর ফল দেবো আর 1 গ্লাস করে জল দেবো, যেরকমটা আমরা আর কি ঠাকুরকে পুজো দিই সেরকমই। তারপর আমি দুপুরবেলা লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে তারপর কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমাদের বুদ্ধ মন্দিরে। হ্যাঁ, আমাদের এই বুদ্ধ মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম বুদ্ধ মন্দিরে সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যাবাতি দেবো বলে। আর দেখো এখানে আমাদের বুদ্ধ মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। আমাদের এই বুদ্ধ মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। তোমরা যারা এই বুদ্ধ মন্দিরটা দেখতে চাও তারা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য তাহলে এই বুদ্ধ মন্দির নিয়ে একটা ব্লগ বানাবো। তো তারপর আমি এখানে একটু মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যেবাতিটা দিয়ে নিচ্ছিলাম মন্দিরে। তো এই ছিল আমার আজকে পুরো পয়লা বৈশাখের একটা ভ্লগ, যেটা আমি তোমার সাথে এখন শেয়ার করছি। এই ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভ্লগে।